আরবি কনফিউজিং ওয়ার্ড পার্ট 1। দেখতে বা শুনতে কাছাকাছি হলেও কিন্তু অর্থের ভিন্নতা রয়েছে এমন 10টি শব্দ নিয়ে আজকের ভিডিও। নাম্বার 1, মালিক এবং আরেকটা হচ্ছে মালিক। এখানে দুটি শব্দ উচ্চারণ এক হলেও লেখার সময় কিন্তু সামান্য ভিন্নতা রয়েছে। এক মালিক অর্থ হচ্ছে রাজা বা কিং এবং অন্য মালিক শব্দ অর্থ হচ্ছে ওনার বা মালিক বা অধিকারী। নাম্বার 2, এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে দাইন। এখানে শুধু দিনের মধ্যে জের আর দাইনের মধ্যে জবর আছে। দিন অর্থ হচ্ছে ধর্ম বা রিলিজন এবং দাইন শব্দের অর্থ হচ্ছে ঋণ বা ডেপ্ট। নাম্বার 3, জামাল এবং জুমাল। দুটি শব্দ দেখতে একই হলেও জামাল শব্দের অর্থ হচ্ছে উট বা ক্যামেল এবং জুমাল শব্দের অর্থ হচ্ছে বাক্যসমূহ বা সেন্টেন্স। নাম্বার 4, কলব আর কলব। দুটোটা একই রকম দেখতে হলেও একটা হচ্ছে কফ, একটা হচ্ছে কাফ। কফ দিয়ে শুরু হলে কলব মানে হৃদয় বা হার্ট এবং কাফ দিয়ে শুরু হলে কালব মানে কুকুর বা ডগ। নাম্বার 5, আলিম এবং আলাম। শুধু আলিমের মধ্যে জের আছে এবং আলাম দুটি দেখতে একই শব্দ, একই রকম হলেও দুটির অর্থের ভিন্নতা রয়েছে। যেমন আলিম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি বা আলেম, যাকে স্কলার বলা হয়। আর আলাম শব্দের অর্থ হচ্ছে পতাকা বা ফ্ল্যাগ। 6 নম্বরে যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে, একটি হচ্ছে সালাম আর একটা হচ্ছে সুল্লাম। সালাম মানে হচ্ছে শান্তি বা পেস আর সুল্লাম মানে হচ্ছে সিঁড়ি বা লাডার। 7 নম্বরে যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আইন। আইন দুটোটি কিন্তু একই রকম দেখতে, কিন্তু পার্থক্য হচ্ছে এক আইন হচ্ছে চোখ বা আরেকটি আইন অর্থ হচ্ছে ঝর্ণা। একই শব্দ কিন্তু প্রসঙ্গ অনুযায়ী অর্থ পরিবর্তিত হয়। নাম্বার 8, এক হচ্ছে খালাক আর একটা হচ্ছে খুলুক। খালাক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি জগৎ বা সৃষ্টি বা ক্রিয়েশন। খুলুক শব্দের অর্থ হচ্ছে চরিত্র বা আচার ব্যবহার, যেমন ক্যারেক্টার। 9 নম্বরে হচ্ছে আলাম আলিমা। আলাম অর্থ হচ্ছে পতাকা আর আলিমা শব্দের অর্থ হচ্ছে সে জানলো বা জানতে পারলো। হালিমা শব্দের অর্থ হচ্ছে ধৈর্য বা সহনশীল আর হুলুম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন। মনে রাখার সহজ উপায়, আরবিকে ছোট একটি হরকত বা অক্ষরে পরিবর্তনেও অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে। তাই শুধু উচ্চারণ শুনে নয়, আরবি বানানো হরকত দেখেও শব্দ শিখতে হবে। আজকের চ্যালেঞ্জ, তুমি কি বলতে পারবে এই দুটি অর্থ কি? এক আছে এখানে মালিক আর একটা হচ্ছে মালিক, দুটো দেখতে একই কিন্তু এর উত্তরটা তুমি কমেন্ট বক্সে দাও।